এবার ভারতকে এড়িয়ে ইউরোপ যাচ্ছে বাংলাদেশের পোশাক। এতে মাথায় হাত দিল্লির, চোখের জল আর নাকের পানি হচ্ছে এক। এতদিন বাংলাদেশ থেকে যেসব সুবিধাগুলো পেয়ে আসছিল ভারত, যার ফলে তারা পাচ্ছিল বিপুল পরিমাণ রাজস্ব, বাংলাদেশের রপ্তানি খাত হয়ে পড়েছিল ভারত নির্ভর। বাংলাদেশের নতুন সরকারের আমলে ভারতের সেই সুদিন যেন এবার ফুরাতে চলেছে। ইতিমধ্যেই তৈরি পোশাক রপ্তানিতে ভারতের বন্দর ব্যবহার বন্ধ করেছে বাংলাদেশ, আর তাতেই বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ভারত। হঠাৎ কাজ হারিয়ে বিপাকে ভারতীয় পণ্য পরিবহন এজেন্সিগুলো। বাংলাদেশের এমন কঠোর আর সুকৌশলী সিদ্ধান্তে রীতিমতো মাথায় হাত দিল্লির। অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশে কেন এমন সিদ্ধান্ত নিল? এতে কতটা লাভবান হচ্ছে বাংলাদেশ, কতটা ক্ষতির মুখেই বা পড়তে হচ্ছে ভারতকে? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বেশ আগে থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয় এটিকে। ইউরোপ কিংবা আমেরিকাতে আছে বাংলাদেশের তৈরি পোশাকের দারুণ সুখ্যাতি। পোশাকের মান আর দাম দুটোতেই ক্রেতা বান্ধব বাংলাদেশের প্রধান এই রপ্তানি পণ্য। তবে পোশাক বাংলাদেশের তৈরি হলেও তা ইউরোপ আমেরিকার বাজারে পাঠাতে নির্ভর করতে হতো অন্য দেশের উপর। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের ব্যাপক নির্ভরতা ছিল ভারতের উপর, কেননা পাশের দেশের নৌ আর বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের এসব পণ্য রপ্তানি হতো উন্নত বিশ্বে। তবে দিন পাল্টেছে। সরকার পরিবর্তনের পাশাপাশি দেশের পোশাক রপ্তানির রুটও যেন বদলে গেছে। কমে গেছে ভারত নির্ভরতা। এতে রাজস্ব হারাচ্ছে ভারত। অলস বসে থাকতে হচ্ছে অনেক ভারতীয় এজেন্সিগুলোতে। এতে ঢাকার উপর বেজায় নাখোশ দিল্লি। জানা যাচ্ছে আগে যেসব পণ্য ভারতের পণ্য ব্যবহার করে রপ্তানি করা হতো, সেসব পণ্য এখন মালদ্বীপ রুট ব্যবহার করছে। প্রথমে মালদ্বীপ গিয়ে তারপর বিভিন্ন জাহাজ কিংবা উড়োজাহাজের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ইউরোপ আমেরিকাতে। এতে যেমন কমছে রপ্তানির সময়, ঠিক তেমনি কমছে পরিবহন ব্যয়। এসব কারণে মোটা দাগে লাভবান হচ্ছে বাংলাদেশ। অবশ্য বিকল্প রুট বেছে নেওয়ার জন্য রাজনৈতিক কারণ ছাড়াও অনেক কৌশলগত কারণ আছে বলে মত বিশ্লেষকদের। কেননা ভারতীয় রুটে ছিল দীর্ঘ জট, তার উপর ভারতীয় পণ্য রপ্তানিতে অগ্রাধিকার থাকায় অনেক সময় বাংলাদেশ পণ্য রপ্তানি পিছিয়ে পড়ত। গত বছর বিমান যোগে বাংলাদেশি পণ্য রপ্তানি না করার জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা। ভারতীয় পণ্য রপ্তানি করতেই নাকি হিমশিম খাচ্ছিল তাদের বন্দরগুলো। সেখানে বাংলাদেশি পণ্যের বাড়তি ঝামেলা বাদ দেওয়ার পরামর্শ ছিল তাদের। তখন বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ সরকার থাকলেও তারা ভারতীয় ব্যবসায়ীদের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি। তাছাড়া নিজস্ব সাপ্লাই চেইনের একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করে। ঠিক তখন থেকেই বিকল্প রুটের চিন্তা করে সরকার। যোগাযোগ বাড়ানো হয় মালদ্বীপের সাথে। গত মার্চ মাস থেকেই শুরু হয় মালদ্বীপ রুটের কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তনে দেশের ক্ষমতায় ইউনূস সরকার এলে ভারত নির্ভরতা কমিয়ে মালদ্বীপের নতুন রুটের ব্যবহার বাড়ায়। গার্মেন্টস পণ্য নির্দিষ্ট মৌসুমে সরবরাহর বাধ্যবাধকতা থাকায় নানা জটিলতায় তা বিলম্বিত হলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির সংখ্যা থাকে। এক্ষেত্রে নতুন রুট বাংলাদেশের জন্য সময়মতো সাপ্লাই নিশ্চিত করে। এর ফলে যেমন লাভবান হচ্ছে বাংলাদেশ, ঠিক তেমনি ভারতের বন্দরগুলো বিপুল রাজস্ব আয় কমে যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটি। এ প্রসঙ্গে এমএসসি এজেন্সি ইন্ডিয়ার মহাপরিচালক জানিয়েছে, বাংলাদেশের পণ্য ভারতের বিমানবন্দর দিয়ে সরবরাহ বন্ধ হয় আমাদের বিপুল রাজস্ব হারাতে হচ্ছে।